হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আমরা রাজ্য সহ কেন্দ্র সরকারের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেগুলিকে মাথায় রেখে ইতিহাসের একটা ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। দেখো, এই হচ্ছে ইতিহাসের সিলেবাস। আমরা এখন প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছি, আর আমাদের জৈন ধর্ম টপিক নাম্বার 1.6 পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা নতুন একটা টপিক নাম্বার 1.7 বৌদ্ধ ধর্মটাকে শুরু করতে যাচ্ছি। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, টপিক নাম্বার 1.7 বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্মের সংস্থাপক কে ছিলেন? গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের স্থাপনা করেছিলেন, সংস্থাপক ছিলেন গৌতম বুদ্ধ। এনাকে এশিয়ার জ্যোতিপূজ্য বা লাইট অফ এশিয়া বলা হয়। ঠিক আছে, তো গৌতম বুদ্ধকে এশিয়ার জ্যোতিপূজ্য বা লাইট অফ এশিয়া বলা হয়। দেখো, এখানে বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত বৌদ্ধ ধর্মের প্রতীক চিহ্নগুলি দেওয়া আছে, আর এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে প্রায়। তো ঘটনা আর প্রতীক। তো জন্ম, বুদ্ধের যে জন্ম সেটাকে কমল, পদ্মফুল এবং ষাঁড় এর মাধ্যমে দেখানো হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে গৃহত্যাগ। তো গৃহত্যাগের প্রতীক চিহ্ন হচ্ছে ঘোড়া। ঠিক আছে, আর কারো যদি ঘোড়ার নামটা জানা থাকে কমেন্টে জানো। ঠিক আছে, নেক্সট হচ্ছে জ্ঞান। তো জ্ঞান প্রাপ্তির যে প্রতীক চিহ্ন সেটা কি? পিপল বৃক্ষ বা বোধি বৃক্ষ। ওকে, নেক্সট নির্বাণ। তো নির্বাণের প্রতীক চিহ্ন হচ্ছে পদচিহ্ন। আর লাস্ট হচ্ছে মৃত্যু। তো মৃত্যুর প্রতীক চিহ্ন কি? স্তূপ। ওকে, তো এই ছিল ঘটনা আর বুদ্ধের জীবন সম্পর্কিত প্রতীক চিহ্ন। তো এই লিস্টটা খুব ইম্পর্টেন্ট, এটাকে দু চারবার দেখবে, মাথায় ঢুকে যাবে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে। ওকে, দেখো নেক্সট, গৌতম বুদ্ধের জন্ম। মহাবীর কর্ণ সমাতে বলেছিলাম যে মহাবীরের জন্ম, মহাবীরের মৃত্যু, কোথায় জন্ম হয়েছিল, কোথায় মৃত্যু হয়েছিল, মানে জন্ম তারিখ, মৃত্যু তারিখ, জন্মস্থান, মৃত্যুস্থান। তো মহাবীরেরও যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই গৌতম বুদ্ধেরও ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে প্রায় কোয়েশ্চেন আসে। তো গৌতম বুদ্ধের জন্ম 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর কাছে নেপালের লুম্বিনী নামক স্থানে হয়েছিল। ঠিক আছে, গৌতম বুদ্ধের জন্ম 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর কাছে নেপালের লুম্বিনী নামক স্থানে হয়েছিল। তার পিতার নাম কি ছিল? শুদ্ধোধন, আর ইনি শাক্যগণের প্রধান ছিলেন। গৌতম বুদ্ধের জন্মের 7 দিন পরই তার মাতা মহামায়া দেবীর মৃত্যু হয়ে গিয়েছিল। গৌতম বুদ্ধের লালন পালন তার সৎ মা প্রজাপতি গৌতমী করেছিলেন, এবং গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? সিদ্ধার্থ। তো গৌতম বুদ্ধ নামটা কখন হয়? যখন সিদ্ধার্থ জ্ঞান প্রাপ্ত করে। তো জ্ঞান প্রাপ্তির পর এনার নাম গৌতম বুদ্ধ হয়। ঠিক আছে, তো বাল্য নাম কি ছিল? সিদ্ধার্থ। দেখো, পিতার নাম, মাতার নাম, আর বাল্য নাম, ইভেন ঘোড়ার নাম, এই নামগুলো থেকেও এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে। ওকে, মাথায় রাখবে। তো গৌতম বুদ্ধের জন্ম 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর কাছে নেপালের লুম্বিনী নামক স্থানে হয়েছিল। তার পিতা শুদ্ধোধন শাক্যগণের প্রধান ছিলেন। গৌতম বুদ্ধের জন্মের 7 দিন পরই তার মাতা মহামায়া দেবীর মৃত্যু হয়ে গিয়েছিল, এবং গৌতম বুদ্ধের লালন পালন করেছিলেন তার সৎ মা প্রজাপতি গৌতমী। আর গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? সিদ্ধার্থ। নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধের বিবাহ 16 বছর বয়সে যশোধরার সঙ্গে হয়েছিল। এবার দেখো, গৌতম বুদ্ধের যে স্ত্রীর নাম সেটা হচ্ছে যশোধরা, আর মহাবীরের স্ত্রীর নাম হচ্ছে যশোদা। ঠিক আছে, যশোদা আর যশোধরা দুটোকে মিক্স করো না। মহাবীরের স্ত্রীর নাম যশোদা। ঠিক আছে, আর গৌতম বুদ্ধের স্ত্রীর নাম যশোধরা। তো ধরা আর দা দুটোকে গোলমাল করে দিলে ব্যাস, আর এক্সাম হলে এখানেই ভুল হয়। একটা ধরা, একটা র, একটা দ তোমাকে নেগেটিভ খাই দেবে, তো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তো গৌতম বুদ্ধের বিবাহ 16 বছর বয়সে যশোধরার সঙ্গে হয়েছিল, আর গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল। ওকে, এবার দেখো, যখন সিদ্ধার্থ কপিলাবস্তু ভ্রমণে বেরিয়েছিলেন তখন নিম্নে 4টি বস্তুকে দেখতে পান। কি কি? এক হচ্ছে বৃদ্ধ ব্যক্তি, 2 হচ্ছে একজন অসুস্থ ব্যক্তি, 3 হচ্ছে শবদেহ, আর 4 হচ্ছে একজন সন্ন্যাসীকে। তো সাংসারিক সমস্যাগুলিতে ব্যথিত হয়ে সিদ্ধার্থ 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন, যাকে বৌদ্ধ ধর্মে মহাবিনিষ্ক্রমণ বলা হয়। দেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এখান থেকে এক্সামে প্রায় কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেন ফ্রেম করে দেবে যে নিম্নলিখিত কোন ঘটনাটাকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়? অপশন এ গৃহত্যাগ, অপশন বি বিবাহ, অপশন সি জ্ঞান প্রাপ্তি, অপশন ডি মৃত্যু। ঠিক আছে, তো
গৃহত্যাগ করার ঘটনাটাকে বৌদ্ধ ধর্মে মহাভিনিষ্ক্রমণ বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে গৃহত্যাগ করার পর সিদ্ধার্থ বৈশালীর আলার কালামের কাছ থেকে সাংখ্য দর্শনে শিক্ষা গ্রহণ করেন। আর সাংখ্য দর্শনের ব্যাপারে আমরা টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোতে ডিটেলসে পড়েছিলাম, ঠিক আছে। আর যখন বৈদিক সভ্যতা পড়েছিলাম তখনও এগুলো নিয়ে চর্চা করেছিলাম, ঠিক। তো গৃহত্যাগ করার পর সিদ্ধার্থ বৈশালীর আলার কালামের কাছ থেকে সাংখ্য দর্শনের শিক্ষা গ্রহণ করেন। আলার কালাম সিদ্ধার্থের প্রথম গুরু ছিলেন। তো এখান থেকে কোয়েশ্চেন আসে যে গৌতম বুদ্ধের প্রথম গুরু কে ছিলেন? নামটা হয়ে যাবে আলার কালাম, ঠিক আছে। আলার কালামের কাছ থেকে গৌতম বুদ্ধ সাংখ্য দর্শনের শিক্ষা গ্রহণ করেন। ওকে, নেক্সট হচ্ছে আলার কালামের পরে সিদ্ধার্থ রাজগিরির রুদ্রক রামপুত্রের, দেখো এটাকে রুদ্রক বা উদ্যকও বলা হয়, কেমন, রুদ্রক রামপুত্র বা উদ্যক রামপুত্রের কাছে শিক্ষা গ্রহণ করেন। আলার কালামের পরে সিদ্ধার্থের দ্বিতীয় গুরু ছিলেন উদ্যক রামপুত্র বা রুদ্রক রামপুত্র, ঠিক আছে। গৃহত্যাগ করার পরে উরুবেলে সিদ্ধার্থ কৌন্ডিন্য, ভদ্দীয়, বাপ্পা, মহানামা, অশ্বাগী বা অশ্বজিৎ, তো এই 5জন সঙ্গীকে বা সাধককে পেয়েছিলেন, ঠিক আছে। গৃহত্যাগ করার পর উরুবেলে সিদ্ধার্থ কৌন্ডিন্য, নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেমন, কৌন্ডিন্য, ভদ্দীয়, বাপ্পা, মহানামা এবং অশ্বাগী বা অশ্বজিৎ নামক 5জন সঙ্গীকে বা সাধককে পেয়েছিলেন। বিনা অন্ন জল গ্রহণ করে 6 বছরের কঠিন তপস্যার পরে 35 বছর বয়সে বৈশাখ পূর্ণিমার রাতে নিরঞ্জনা নদী বা ফল্গু নদী, কেমন, নিরঞ্জনা বা ফল্গু নদীর তীরে পিপল বৃক্ষের নিচে সিদ্ধার্থ জ্ঞান প্রাপ্ত করলেন। জ্ঞান প্রাপ্তির পরে সিদ্ধার্থ বুদ্ধ নামে পরিচিত হলেন। একটু আগেই যেটা বললাম যে গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? সিদ্ধার্থ ছিল, এবং জ্ঞান প্রাপ্ত করার পর এনার নাম বুদ্ধ হয়, ঠিক আছে। তো জ্ঞান প্রাপ্তির পরে সিদ্ধার্থ বুদ্ধ নামে পরিচিত হলেন এবং এই স্থানটি বোধগয়া নামে পরিচিতি পায়। যেখানে জ্ঞান প্রাপ্ত করেছিলেন বিহারের বোধগয়া, ঠিক আছে। তো স্থানটি বোধগয়া নামে পরিচিত পায়। ওকে, তো বৈশাখ পূর্ণিমা রাতে নিরঞ্জনা বা ফল্গু নদীর তীরে পিপল বৃক্ষের নিচে সিদ্ধার্থ জ্ঞান প্রাপ্ত করলেন। জ্ঞান প্রাপ্তির পরে সিদ্ধার্থ বুদ্ধ নামে পরিচিত হলেন এবং স্থানটি বোধগয়া নামে পরিচিতি পায়। ওকে, এবার দেখো, বুদ্ধ নিজের প্রথম উপদেশ সারনাথে দিয়েছিলেন। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে যে গৌতম বুদ্ধ নিজের প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন? সারনাথে বা ঋষি পতনমে। এর আগের নাম কি ছিল? ঋষি পতনম। বুদ্ধ নিজের উপদেশ সারনাথে দিয়েছিলেন, আর এটিকে বৌদ্ধ গ্রন্থে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কেমন, একটু আগে একটা দেখালাম মহাভিনিষ্ক্রমণ। তো মহাভিনিষ্ক্রমণ বৌদ্ধ গ্রন্থে কোন ঘটনাটিকে বলা হয়, ধর্মচক্র প্রবর্তন কোনটিকে বলা হয়, তারপরে নির্বাণ কোন ঘটনাটিকে বলা হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসতেই থাকে। ওকে, তো বুদ্ধ নিজের প্রথম উপদেশ সারনাথে দিয়েছিলেন, আর এই ঘটনাটিকে বৌদ্ধ গ্রন্থে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। নেক্সট হচ্ছে বুদ্ধ নিজের উপদেশ জনসাধারণের ভাষা পালি ভাষাতে দিয়েছিলেন। তো যখন জৈন ধর্ম করিয়েছিলাম তখন কি বলেছিলাম যে মহাবীর নিজের উপদেশ প্রাকৃত ভাষাতে দিয়েছিলেন, ঠিক আছে, এটা মহাবীর। আর বুদ্ধ নিজের উপদেশ পালি ভাষাতে দিচ্ছেন। সংস্কৃততে কেন দেননি এটা বুঝিয়েছিলাম তখন, ঠিক আছে। তো জনসাধারণের ভাষা, উপদেশটা যাতে বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারে ওই জন্য পালি ভাষাতে কিংবা মহাবীর স্বামী প্রাকৃত ভাষাতে উপদেশ দিয়েছিলেন, ঠিক আছে। আজকে যদি আমি উপদেশ দিই ওয়েস্ট বেঙ্গলে, আজকে যদি আমি উপদেশ দিই, এই পড়ানো বাদ দিয়ে যদি সাধুগিরি করি, সাধু হয়ে যায়, তো আমি আমার উপদেশ কোন ভাষায় দেব? আমার কাছে অপশন আছে ইংলিশ, একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, আর একটা বেঙ্গলি। তো আমি বেঙ্গলিতেই দেব, কারণ বেঙ্গলিটা জনসাধারণের ভাষা। যদি বেঙ্গলিতে দিই তাহলে আমি বহু মানুষের কাছ অব্দি পৌঁছাতে পারবো, আর ইংলিশে দিলে সংখ্যাটা কমে যাবে। এটা স্ট্যান্ডার্ড হলে কি হবে? এটা তো সবাই জানে না। বাংলার গ্রামগঞ্জের যারা দাদু ঠাকুমা আছে, তারপরে জেঠা কাকা আছে, সবাই শিক্ষিত না, ইংলিশ জানে না, সবাই বাংলাটা জানে। তো আমি বাংলা ভাষারই চয়ন করব, কমন সেন্স, ঠিক আছে। তো যদি আমি এটা করতে পারি, তো মহাবীর স্বামী আর বুদ্ধ এ তো আমার থেকে তোমার থেকে অনেক বড় জিনিস, ঠিক আছে। তো এনাদের বুদ্ধি তো কম ছিল না, তো এনারা সংস্কৃতটাকে কেন চয়ন করতে যাবেন, ঠিক আছে। তো যেটা জনসাধারণের ভাষা হয়, যেটা জনসাধারণ বোঝে, সেই ভাষাটারই চয়ন করা হয়, যাতে উপদেশটা বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছায়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো মহাবীর স্বামী প্রাকৃত ভাষা আর গৌতম বুদ্ধ পালি ভাষার চয়ন কেন করেছিলেন। তো বুদ্ধ নিজের উপদেশ জনসাধারণের ভাষা পালি ভাষাতে দিয়েছিলেন
এছাড়া বুদ্ধ নিজের উপদেশ কৌশল, বৈশালী, কৌশাম্বী এবং অন্যান্য রাজ্যে দিয়েছিলেন। বুদ্ধ নিজের সর্বাধিক উপদেশ কৌশল রাজ্যের রাজধানী শ্রাবস্তিতে দিয়েছিলেন। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে যে গৌতম বুদ্ধ নিম্নের কোন স্থানে সর্বাধিকবার নিজের উপদেশ দিয়েছিলেন? সঠিক উত্তর কি হবে? কৌশল রাজ্যের রাজধানী শ্রাবস্তিতে দিয়েছিলেন। ওকে, তো বুদ্ধ নিজের উপদেশ কৌশল, বৈশালী, কৌশাম্বী এবং অন্যান্য রাজ্যে দিয়েছিলেন। আর গৌতম বুদ্ধ সব থেকে বেশিবার নিজের উপদেশ কৌশল রাজ্যের রাজধানী শ্রাবস্তিতে দিয়েছিলেন। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে এনার প্রমুখ অনুযায়ী শাসক ছিলেন, ফলোয়ার শাসক বা ভক্ত শাসক ছিলেন বিম্বিসার, প্রসেনজিৎ এবং উদয়ন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কথা হচ্ছে কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট না, এখানে প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট। যেগুলো দরকার নয় আর যেগুলো খুবই নেসেসারি, খুবই দরকারি, সেই পয়েন্টগুলোকেই ক্লাসে সামিল করা হয়েছে। দেখো, এর আগে আমরা জৈন ধর্ম পড়লাম, তো জৈন ধর্মের ওপরে আমি 2.5 থেকে 3 ঘন্টার লেকচার দিতে পারি, বাট আমরা ক্লাসে পড়লাম কতটা? হার্ডলি 20 থেকে 25 মিনিট। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো এক্সাম রেলেভেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেগুলোই শুধুমাত্র পড়লাম। দেখো, ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষাটাকে পাশ করা। তো পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দরকার সেইগুলিকেই ক্লাসে সামিল করা হয়েছে। ঠিক আছে, আলতু ফালতু জিনিসগুলিকে সামিল করা হয়নি। হ্যাঁ, যদি কৌতূহল বশত পড়তে চাও তো 5 ঘন্টা পড়ো, ক্ষতি নেই। কিন্তু যদি পরীক্ষা পাশ করার জন্য পড়তে চাও তাহলে যতটুকু দরকার ততটুকুই পড়ো, আর সেটা ভালো করে পড়ো, সেখানে যেন কিছু বাদ না যায়। ঠিক আছে, তো যেটুকু দরকার পরীক্ষার জন্য সেটুকুকে পিপিটিতে সামিল করা হয়েছে। আর এখান থেকে যেন একটা পয়েন্টকেও কাটছাট করতে যেও না। আমি অলরেডি ফিল্টার করে এনেছি, কেটে ছেটে এনেছি। ঠিক আছে, বিভিন্ন এক্সামের যে কোয়েশ্চেন সেগুলিকে ভালো করে অ্যানালাইজ করার পর আমি ক্লাসের ডিজাইনটা করেছি। তো এখান থেকে কিছু কাটতে যেও না। আর এখানকার প্রত্যেকটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি 2টো স্টার মারছি, 1000টা মারো, তাও এর ইম্পর্টেন্স কমবে না। আর এখান থেকে কোয়েশ্চেন 1বার না 10বার পাবে, আর বিভিন্ন এক্সামে পাবে। ঠিক আছে, যখন ক্লাসটা করার পর আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, একবার দেখে নেবে। আর দেখার কি আছে, সিন্ধু সভ্যতা করার পর এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম, বৈদিক সভ্যতার পর করেছিলাম, ষোড়শ মহাজন পদ কমপ্লিট করার পর এমসিকিউ প্র্যাকটিস করলাম। ষোড়শ মহাজন পদের সাথে এমসিকিউটা প্র্যাকটিস করেছিলাম, ওর জন্য আলাদা করে কোনো ক্লাস নিই নাই, কারণ টপিকটা ছোট ছিল। তো এমসিকিউ প্র্যাকটিস করার সময় দেখেছিল নিশ্চয়ই, এতগুলো এমসিকিউ সেট করে নিয়েছি যে ইউপিএসসি থেকে শুরু করে এসএসসি, আরআরবি, যে বিভিন্ন এক্সাম হয় সেখানে কতবার একটা পয়েন্ট থেকে ঘুরিয়ে ফিরিয়ে কতবার এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করেছে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এনার প্রমুখ অনুযায়ী শাসক ছিলেন বিম্বিসার, প্রসেনজিৎ এবং উদয়ন। নেক্সট হচ্ছে বুদ্ধের মৃত্যু 80 বছর বয়সে 483 খ্রিস্টপূর্বাব্দে কুশিনারা বা কুশিনগরে। আর এটার যে বর্তমান স্থান সেটা কোথায়? উত্তরপ্রদেশের দেবরিয়াতে। ঠিক আছে, তো গৌতম বুদ্ধের মৃত্যু 80 বছর বয়সে 483 খ্রিস্টপূর্বাব্দে কুশিনারা বা কুশিনগরে হয়েছিল। আর কি করে হয়েছিল? তো চুন্দ নামক এক কামার পুত্রের দেওয়া ভোজন করার পর গৌতম বুদ্ধ অসুস্থ হয়ে পড়েন। খাবার খেয়ে গৌতম বুদ্ধ অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই কুশিনগরে মারা যান। আর দেখো, এই মৃত্যুর ঘটনাটাকে বৌদ্ধ ধর্মে মহাপরিনির্বাণ বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো প্রথম উপদেশ দেওয়ার ঘটনাটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। যখন গৃহত্যাগ করেছিলেন সেটাকে মহাভিনিষ্ক্রমণ বলা হচ্ছে। আর মৃত্যুর ঘটনাটাকে মহাপরিনির্বাণ বলা হয়। তো মহাভিনিষ্ক্রমণ আর মহাপরিনির্বাণ এই দুটোতে ছেলেরা মিক্স করে দেয়, কনফিউজ হয়ে যায়, ব্যাস উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে দেয়। তো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, গৃহত্যাগটা কি? মহাভিনিষ্ক্রমণ। একটু আগেই তো করালাম, এই যে গৃহত্যাগ করেছিলেন, যেটা বৌদ্ধ ধর্মে মহাভিনিষ্ক্রমণ বলা হয়। তো গৃহত্যাগটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ, আর মৃত্যুর ঘটনাটা হচ্ছে মহাপরিনির্বাণ। মাথায় থাকবে। আর প্রথম উপদেশ দেওয়ার যে ঘটনা সেটা কি? ধর্মচক্র প্রবর্তন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে একটি অনুশ্রুতির অনুযায়ী। অনুশ্রুতি মানে কি? শোনা কথা। তো শোনা কথা অনুযায়ী মৃত্যুর পর বুদ্ধের শরীরের অবশেষকে 8টি ভাগে ভাগ করে 8টি স্তূপের নির্মাণ করা হয়। এবার দেখো, বুদ্ধের যে মৃত্যু এবং জন্মের তিথি, সময়টা, এটাকে প্রমাণ কে করে? এটাকে নিশ্চিত কে করে? তো চীনের ক্যান্টন অভিলেখ বা ক্যান্টোনিজ ডটেড রেকর্ড। ঠিক আছে, চীনের ক্যান্টন অভিলেখ বা
ক্যান্টোনিজ ডটেড রেকর্ডের আধারে বুদ্ধের মৃত্যু এবং জন্মের তিথি নিশ্চিত করা হয়। তো এই অভিলেখটা থেকেও এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে, ঠিক আছে। তো চীনের ক্যান্টন অভিলেখ বা ক্যান্টোনিজ ডটেড রেকর্ডের আধারে বুদ্ধের মৃত্যু এবং জন্মের তিথি নিশ্চিত করা হয়েছিল। ওকে, এবার দেখো নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্মের ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য ত্রিপিটক থেকে পাই। আর ত্রিপিটকগুলি কি কি? এক হচ্ছে বিনয় পিটক, দুই হচ্ছে সূত্র পিটক, আর তিন হচ্ছে অভিধম্ম পিটক। দেখো বিনয় পিটকে বৌদ্ধ যে ভিক্ষুক রয়েছে আর ভিক্ষুণী রয়েছে তাদের বিহার ভিত্তিক নিয়ম শৃঙ্খলা আছে। সূত্র পিটকে কি আছে? তো সূত্র পিটকে বুদ্ধের বাণী, উপদেশ, কথোপকথন এগুলি আছে। আর অভিধম্ম পিটকে কি আছে? অভিধম্ম পিটকে বৌদ্ধ দর্শনের বর্ণনা আছে। তো বৌদ্ধ ধর্মের ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য ত্রিপিটক থেকে পাই। আর ত্রিপিটক পালি ভাষায় রচিত। আর এটা যে এক্সামে কতবার জিজ্ঞেস করেছে তার কোনো ঠিক নাই, যে ত্রিপিটক কোন ভাষায় রচিত। অপশন এ পালি, অপশন বি প্রাকৃত। হ্যাঁ ব্যাস, এখানেই ছেলেরা কাণ্ড করে দেয়। পালির জায়গায় কেউ প্রাকৃত মারে, ঠিক আছে, ভুল করে বসতে থাকে। তো ত্রিপিটকটা পালি ভাষায় রচিত, মাথায় রাখবে কেমন। নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্ম মূলত অনিশ্বরবাদী। অনিশ্বরবাদী মানে এতে ঈশ্বরের মান্যতা নেই, আর এতে আত্মার পরিকল্পনাও নেই। বৌদ্ধ ধর্মে পুনর্জন্মের মান্যতা আছে, ঠিক আছে। তো ঈশ্বরের মান্যতা নেই, আত্মার যে পরিকল্পনা সেটাও নেই, কিন্তু পুনর্জন্মের মান্যতা আছে। এবার দেখে নাও বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে তুলনা, মানে কোথায় মিল আছে কোথায় অমিল আছে। তো দেখো বৌদ্ধ ধর্ম এটা মূলত কি অনিশ্বরবাদী। আর জৈন ধর্মেও ঈশ্বরের মান্যতা নেই, মানে এটাও কি অনিশ্বরবাদী। তো এটা তো মিল হয়ে গেল। নেক্সট, বৌদ্ধ ধর্মে পুনর্জন্মের মান্যতা আছে, আর জৈন ধর্মে এটিতেও পুনর্জন্মের মান্যতা আছে। তো এটাও মিল হয়ে গেল, তাই তো। আর জৈন ধর্ম কি কর্মবাদে বিশ্বাসী। নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্মে আত্মার পরিকল্পনা নেই, কিন্তু জৈন ধর্মে আত্মার পরিকল্পনা আছে, ঠিক আছে। আত্মার সুনির্দিষ্ট পরিকল্পনা বা ধারণা আছে, যাকে জৈন দর্শনে জীব বলা হয়। তো এটা কি হয়ে যাবে? অমিল। ওকে, তো দুটো পয়েন্টে মিল আছে আর লাস্টের পয়েন্টে মিল নেই। তো এই হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে তুলনা, ঠিক আছে। নেক্সট হচ্ছে তৃষ্ণার ক্ষয় হয়ে যাওয়ার অবস্থাকে বৌদ্ধ ধর্মের নির্বাণ বলা হয়েছে। বৌদ্ধ ধর্মে তৃষ্ণা বা কামনার সম্পূর্ণ ক্ষয়কে নির্বাণ বলা হয়েছে। এটি বৌদ্ধ দর্শনের চরম লক্ষ্য এবং সংসারের পুনর্জন্মের চক্র থেকে মুক্তির অবস্থা। নির্বাণটা কি? সংসারের যে পুনর্জন্মের চক্র, সংসার বা জগতের যে পুনর্জন্মের চক্র, জন্ম মৃত্যু, বারবার জন্ম নেওয়া। একটা জন্ম পেয়েছো, সেই জন্মে যদি কর্ম খারাপ থাকে তো কর্ম ফল পেতে তোমাকে আবার পরের জন্মে আসতে হবে। সেই জন্মে যদি ক্ষয় করে দাও কর্মটাকে তাহলে ভালো কথা, আর যদি সেই জন্মে আবার কিছু কর্ম করে দাও, পাপ করে দাও, তাহলে আবার জন্ম নিতে হবে সেটাকে ক্ষয় করার জন্য। তো এই বারবার জন্ম এবং মৃত্যুর যে চক্র, এতে আসা, এই চক্র থেকে মুক্তি পাওয়া, ঠিক আছে। এটাই হচ্ছে কি বৌদ্ধ ধর্মের চরম লক্ষ্য, এটাকে নির্বাণ বলা হয়েছে। ওকে, তো বৌদ্ধ ধর্মে তৃষ্ণা বা কামনার সম্পূর্ণ ক্ষয়কে নির্বাণ বলা হয়েছে। ওকে, এবার দেখো জগৎ দুঃখে ভরা, এই যে সিদ্ধান্তটা, তো এই সিদ্ধান্তটা বুদ্ধ উপনিষদ থেকে নিয়েছেন। আর উপনিষদের ব্যাপারে আমরা টপিক নাম্বার 1.1 আর টপিক নাম্বার 1.4 এ বিস্তারে পড়েছি, তাই তো। তো বলো উপনিষদের সংখ্যা কতগুলি, পুরাণের সংখ্যা কতগুলি, আর বেদাঙ্গের সংখ্যা কতগুলি? তিনটি পড়ানো হয়েছে, তো আনসার হয়ে যাওয়া দরকার। জানাও কি হবে। তো জগৎ দুঃখে ভরা এই সিদ্ধান্তটি বুদ্ধ উপনিষদ থেকে নিয়েছেন, আর এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ওকে, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে বুদ্ধের অনুযায়ীরা দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে ভিক্ষুক আর দুই হচ্ছে উপাসক। তো ভিক্ষুক কাদেরকে বলবে? তো বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য যারা সন্ন্যাস গ্রহণ করেছেন তাদেরকে ভিক্ষুক বলা হয়। আর উপাসক কারা? তো যারা গৃহস্থ জীবন ব্যতীত করার সঙ্গে সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন তাদেরকে উপাসক বলা হয়, ঠিক আছে। তো বুদ্ধের অনুযায়ীরা দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে ভিক্ষুক আর দুই হচ্ছে উপাসক। বৌদ্ধ সঙ্গে সম্মিলিত হওয়ার ন্যূনতম আয়ু কত? 15 বছর। আর বৌদ্ধ সঙ্গে প্রবিষ্ট হওয়াকে উপসম্পদা বলা হয়। এটা সঙ্গ হবে। বৌদ্ধ সঙ্গে প্রবিষ্ট হওয়াকে উপসম্পদা বলা হয়। তো মহাভিনিষ্ক্রমণ, মহাপরিনির্বাণ, ধর্মচক্র প্রবর্তন, আর এদিকে উপসম্পদা। মাথায় রাখবে এগুলোকে, ঠিক আছে। বৌদ্ধ সঙ্গে প্রবিষ্ট হওয়াকে উপসম্পদা বলা হয়। নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্নগুলি হলো বুদ্ধ, ধম্ম এবং সংঘ। ওকে, এবার দেখো বৌদ্ধ সভা বা সঙ্গীতি, আর এটা খুব খুব ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন রকম করে কোয়েশ্চেন জিজ্ঞেস করে।
জিজ্ঞেস করে দেবে যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কখন হয়েছিল, সময়টা জানতে চাইবে, কিংবা কোথায় হয়েছিল, স্থানটা জানতে চাইবে, অধ্যক্ষ কে ছিলেন, কিংবা কার শাসনকালে হয়েছিল। তো 4 রকম করে এক একটা কোয়েশ্চেনকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তো লিস্টটা ভালো করে মুখস্থ করে নেবে। দেখো, প্রথম বৌদ্ধ সঙ্গীতি এটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। স্থান কোথায় ছিল? রাজগৃহ। অধ্যক্ষ ছিলেন মহাকাশ্যপ। আর অজাত শত্রু শাসনকালে এটা আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি। তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি 383 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আর কোথায় হয়েছিল? বৈশালীতে। আর অধ্যক্ষ ছিলেন সাবাকামি। আর কালা শোকের শাসনকালে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করা হয়েছিল। নেক্সট হচ্ছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি। তো তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি 255 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। স্থান ছিল পাটলিপুত্র। আর এর অধ্যক্ষ ছিলেন মোগ্গালীপুত্র বা মোগ্গালী পুত্র। আর সম্রাট অশোকের শাসনকালে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করা হয়েছিল। কোয়েশ্চেন ফ্রেম করে দেবে যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি নিম্নলিখিত কোন শাসকের শাসনকালে আয়োজন করা হয়েছিল? অপশন এ অশোক, অপশন বি কালাশোক, অপশন সি অজাতশত্রু, অপশন ডি কনিষ্ক। তো যদি এই 4টে নামই দিয়ে দেয় তো ব্যাস কাণ্ড হয়ে গেল। যদি ঠিকঠাক করে মুখস্থ না করে থাকো ভুল করবে। যদি মানতাম যে চলো এখানে অপশন বি তে হর্ষবর্ধন দিল, তো হর্ষবর্ধন নেই, এটাকে এলিমিনেট করতে পারবে। আর যদি এরকম করে অন্য রাজার নাম না দিয়ে এই 4টেকেই দিয়ে দেয় তখন কি করবে? তো এখানে ভুল হওয়ার ফুল চান্স থাকে। ঠিক আছে, তো ঠিকঠাক করে দেখে নেবে কেমন। তো তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি 255 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে মোগ্গালীপুত্রের অধ্যক্ষতায় সম্রাট অশোকের শাসনকালে আয়োজন করা হয়েছিল। আর নেক্সট হচ্ছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি। তো এর যে সময়কাল সেটা প্রথম খ্রিস্টাব্দে। স্থানটা কুণ্ডলবনে। অধ্যক্ষ ছিলেন বাসুমিত্র বা অশ্বঘোষ। আর এটা কনিষ্কের শাসনকালে আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, তো বারবার বলছি লিস্টটাকে ভালো করে মুখস্থ করবে, এখান থেকে কোয়েশ্চেন আসতেই থাকে। কেমন? চলো আগে বাড়া যাক। এবার দেখো, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির পর বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়, হিনজান ও মহাযান সম্প্রদায়। তো হিনজান আর মহাযান সম্প্রদায় এদের মধ্যে তফাৎ কি? দেখো, একটু আগেই বললাম যে বৌদ্ধ ধর্মের যে প্রধান লক্ষ্য, চরম লক্ষ্য কি? জন্ম মৃত্যুর যে চক্র সেখান থেকে মুক্তি পাওয়া, মানে নির্বাণ পাওয়া, তাই তো? তো মহাযান সম্প্রদায় কি বলে? মহাযানেরও সেম লক্ষ্য, একই, যে বোধিসত্ত্ব প্রাপ্ত করব, নির্বাণ প্রাপ্ত করব। কিন্তু মহাযান সম্প্রদায় নিজের নির্বাণের বিলম্ব করে অন্যজনার উদ্ধারের জন্য। মানে আরো জগতের যে মানুষ রয়েছে তাদের দুঃখ কষ্ট মোচন করার জন্য এরা বারবার এই জন্মচক্রে আসে, যাতে তাদের উদ্ধার হয়ে যায়। মানে সবার উদ্ধার করার পর এরা নিজেদের উদ্ধার করে, মানে নিজেদের নির্বাণ করে। কিন্তু হিনজান বলে যে আপনা কাম বনতা ভাড় মে গেয়া জনতা, মানে জগতের লোকের উদ্ধার করে কাজ নেই, আগে আমি নিজের নির্মাণ করব, তারপর বাকিদের কথা ভাববো। বুঝতে পেরেছ? তো এটা হচ্ছে বেসিক তফাৎ। তো মহাযান সম্প্রদায়ের অনুযায়ীরা অন্যের মুক্তির জন্য নিজের নির্বাণে বিলম্ব করে, আর হিনজানরা আগে নিজের নির্বাণটাকে অগ্রাধিকার দেয়, যে আগে নিজের নির্বাণ করি তারপর বাকি কথা ভাববো। বুঝতে পেরেছ? তো ওটাই বললাম যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির পর বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়, হিনজান ও মহাযান সম্প্রদায়। মহাযান সম্প্রদায়ের আদর্শ হলো বোধিসত্ত্ব প্রাপ্ত করা। তো নিজের নির্বাণ বা মুক্তিকে স্থগিত রেখে জগতের সমস্ত জীবের দুঃখ মুক্তির জন্য বারবার জন্মগ্রহণ করেন কারা? মহাযান সম্প্রদায়ের অনুযায়ীরা। আর হিনজানের আদর্শ হচ্ছে অরহৎ পদ লাভ করা বা ব্যক্তিগত মুক্তি। মানে সবার জন্য বারবার জন্মগ্রহণ করবে না, এরা আগে নিজেকে নির্বাণ দেবে। ঠিক আছে, নিজের জন্য ভাববে। আর মহাযান সম্প্রদায় লোকেরা কি করে? জগতের সমস্ত জীবের দুঃখ মুক্তির জন্য, তাদের উদ্ধার করার জন্য বারবার এই জন্ম মৃত্যুর যে শৃঙ্খলা সেখানে আসে, জন্ম মৃত্যুর যে চক্র সেখানে আসে, নিজের নির্বাণে বিলম্ব করে। মাথায় ঢুকেছে? তো এই হচ্ছে মহাযান আর হিনযানের তফাৎ। দেখো, আরো দুটো সম্প্রদায় আছে, বজ্রযান আর সহজযান। এখানে নোট দেওয়া রয়েছে, নোট 1 আর নোট 2। তো বজ্রযান কি? তো বজ্রযান শাখার আদর্শ হচ্ছে তান্ত্রিক সাধনার মাধ্যমে অতি দ্রুততম একই জীবনে বুদ্ধত্ব বা মোক্ষ লাভ করা। ঠিক আছে, আর এটা মূলত মহাযান সম্প্রদায়েরই একটা শাখা। আর এর উদ্ভব 5ম শতাব্দীর দিকে ভারতে হয়েছিল। আর দেখো, এই সম্প্রদায়ের যে প্রধান কেন্দ্র সেটা কোথায় ছিল? বাংলা এবং উড়িষ্যায়।
ঠিক আছে। আর পাল রাজাদের সময়ে এই মতবাদের ব্যাপক প্রসার ঘটেছিল। ওকে, তো বজ্রযান সম্প্রদায়ের আদর্শ হলো তান্ত্রিক সাধনার মাধ্যমে অতি দ্রুততম একই জীবনে বুদ্ধত্ব বা মোক্ষ লাভ করা। আর এটা মূলত মহাযান সম্প্রদায়েরই একটা শাখা, যার উদ্ভব ভারতে 5ম শতাব্দীর দিকে হয়েছিল। আর এর যে প্রধান কেন্দ্র সেটা কোথায় ছিল? বাংলা এবং উড়িষ্যায় ছিল। আর পাল রাজাদের সময়ে এই মতবাদের ব্যাপক প্রসার ঘটেছিল। মাথায় থাকবে। এবার দেখো সহজযান। তো সহজযানটা কি? তো সহজযান বৌদ্ধ ধর্মের মহাযান শাখার একটি বিশেষ ও চরমপন্থী মতবাদ, যা খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বিকশিত হয়েছিল। আর এটা মূলত বজ্রযান শাখা থেকে উৎপন্ন এবং সহজিয়া সাধনার উপর জোর দেয়। ঠিক আছে, সহজিয়া সাধনার উপর জোর দেয়। দেখো, সহজযানের মূল তত্ত্ব হলো কঠোর সাধনা, উপবাস বা কঠিন নিয়ম পালনের পরিবর্তে সদ্গুরুর নির্দেশ অনুযায়ী সহজভাবে জীবনযাপন করা এবং পরম সুখ বা সহজ আনন্দ লাভ করা। মানে কঠিন টাইপের যে সমস্ত উপবাস থাকে, নিয়ম থাকে, সেই সমস্ত না কিছু করে সদ্গুরুর নির্দেশ অনুযায়ী সহজভাবে জীবনযাপন করা এবং পরম সুখ বা সহজ আনন্দ লাভ করা। তো মাথায় ঢুকলো মহাযান, হীনযান, বজ্রযান আর সহজযান? আশা করি ঢুকেছে। তো চলো আগে বাড়া যাক। এবার দেখো, ধার্মিক জুলুসের সর্বপ্রথম প্রারম্ভ বৌদ্ধ ধর্মে হয়েছিল। যে ধার্মিক জুলুসগুলো বের হয়, তো জুলুসের সর্বপ্রথম প্রারম্ভ বৌদ্ধ ধর্মে হয়েছিল। বৌদ্ধ ধর্মের সব থেকে পবিত্র পার্বণ হলো বৈশাখী পূর্ণিমা, যাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। আর এই দিনটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? কারণ এই দিনে বুদ্ধের জন্ম, জ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ প্রাপ্ত হয়েছিল। ঠিক আছে, তো বৌদ্ধ ধর্মের সবচেয়ে পবিত্র পার্বণ হচ্ছে বৈশাখী পূর্ণিমা, যাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়। আর এই দিনটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? কারণ এই দিন বুদ্ধের জন্ম হয়েছিল, বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন, আর বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল। ওকে, সাংসারিক দুঃখের সম্বন্ধে বুদ্ধ 4টি আর্য সত্যের উপদেশ দেন। আর সেগুলি কি কি? 1, দুঃখ, যেটা জীবনের বাস্তব সত্য। 2, দুঃখ সমুদায়, দুঃখের কারণ কি? আমাদের যে তৃষ্ণা, ঠিক আছে, আকাঙ্ক্ষা, ইচ্ছা, তো দুঃখ সমুদায়। 3 হচ্ছে দুঃখ নিরোধ, মানে দুঃখের অবসান করা সম্ভব। আর 4 হচ্ছে দুঃখ নিরোধ মার্গ। আর সেটা কি? অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গে যে সমস্ত নিয়মগুলি বলা হয়েছে, সেই নিয়মগুলি ঠিকঠাক করে পালন করলে আমরা দুঃখ থেকে মুক্তি পেতে পারি। ঠিক আছে, তো 4টি আর্য সত্য কি? দুঃখ, দুঃখ সমুদায়, দুঃখ নিরোধ আর দুঃখ নিরোধ মার্গ বা অষ্টাঙ্গিক মার্গ। তো এই সাংসারিক দুঃখ থেকে মুক্তির জন্য বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন। আর সেটা কি কি? 1 হচ্ছে সম্যক দৃষ্টি, 2 সম্যক সংকল্প, 3 সম্যক বাক, মানে সঠিক কথা বলা, 4 সম্যক কর্ম, 5 সম্যক আজীব, মানে কি? সঠিক জীবিকা, সঠিকভাবে জীবিকা নির্বাহন করা, 6 হচ্ছে সঠিক ব্যায়াম, মানে সঠিক প্রচেষ্টা করা, 7 হচ্ছে সম্যক স্মৃতি, আর 8 হচ্ছে সম্যক সমাধি। ঠিক আছে, তো সাংসারিক দুঃখ থেকে মুক্তির জন্য বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন। বুদ্ধের মতে অষ্টাঙ্গিক মতের পালন করলে মানবের ভবতৃষ্ণা নষ্ট হয়ে যায় এবং তাদের নির্বাণ প্রাপ্ত হয়। ঠিক, নেক্সট হচ্ছে নির্বাণ বৌদ্ধ ধর্মের পরম লক্ষ্য, যার অর্থ হলো প্রদীপ নিভে যাওয়া, মানে কি? জীবন মরণ চক্র থেকে মুক্তি পাওয়া। একটু আগেই তো বোঝালাম। ঠিক আছে, তো নির্বাণ বৌদ্ধ ধর্মের পরম লক্ষ্য, যার অর্থ হলো প্রদীপ নিভে যাওয়া, অর্থাৎ জীবন মরণ চক্র থেকে মুক্তি পাওয়া। বুদ্ধ নির্বাণকে প্রাপ্তি করার জন্য 10টি শিলের কথা বলেছেন, যাকে 10 শিল বলা হয়। নামটা ইম্পর্টেন্ট, কেমন? এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। 10 শিল। ঠিক, তো বুদ্ধ নির্বাণ প্রাপ্তিকে সরল বানানোর জন্য নিম্নের 10টি শিলে জোর দিয়েছেন। সেগুলি কি কি? 1 হচ্ছে অহিংসা, 2 সত্য, 3 হচ্ছে অস্তেয়, মানে কি? চুরি না করা, 4 হচ্ছে অপরিগ্রহ, মানে কোনো প্রকারের সম্পত্তি না রাখা, 5 হচ্ছে মদ্য সেবন না করা, নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন না করা, না খাওয়া, 6 হচ্ছে অসময়ে ভোজন না করা। আর ছেলেরা আজকাল 2টো অবধি মোবাইল চালায়, 2টোর পরে মা ডাইনিং এ খাবার রেখে দেয়, খেয়ে শোয়। অসময়ে ভোজন না করা আজকাল তো হবে না। আজকাল যদি কেউ চায় যে 10টা শিল পালন করব, তার ব্যাস কাজ শেষ। তো অসময়ে ভোজন না করা। 7 হচ্ছে সুখ প্রাপ্ত বিছানায় না শোয়া। 8 হচ্ছে ধন সঞ্চয় না করা। 9 হচ্ছে স্ত্রীদের কাছ থেকে দূরে থাকা, মানে নারীর কাছ থেকে দূরে থাকা। আর 10 হচ্ছে নৃত্য গান থেকে দূরে থাকা। তো এই 10 শিলের পালন করলে নির্বাণ প্রাপ্তিটা কি হয়? সহজ হয়ে যায়। এবার দেখো, গৃহস্থদের জন্য প্রথম 5টি শিল এবং ভিক্ষুকদের জন্য 10টি শিল পালন করা অনিবার্য। মানে যারা গৃহস্থ, দেখো এই বৌদ্ধ ধর্মের এই একটা জিনিস ভালো, এ মধ্যম মার্গ অবলম্বন করে, একদম রিজিড না যে এটাই করতে হবে। ঠিক আছে, তো এখানে মধ্যম মার্গের জায়গা আছে। আর আমাদেরকে জীবনেও এই মধ্যম মার্গের পালন করা দরকার। একটু বার্গেনিং তুমি করো, একটু
আমি করি, দিয়ে মাঝখানের একটা রাস্তা বার করি। ঠিক আছে, লড়ে মরে কেটে কি লাভ? তো মধ্যম মার্গ, এটা বৌদ্ধ ধর্মের সব থেকে ভালো দিক। তো গৃহস্থদের জন্য প্রথম 5টি শীল: অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ এবং মদ্য সেবন না করে। এবার ধরো, যদি মধ্যম মার্গ না থাকতো আর বলতো যে না, গৃহস্থদেরও 10টা শীল পালন করতে হবে। এবার ভাই গৃহস্থ, তার বউ আছে, বাচ্চা আছে, এবার বলছে স্ত্রীর কাছ থেকে দূরে থাকো। আর বউকে যদি স্পর্শ না করে, বউ তো পালিয়ে যাবে। হ্যাঁ, তো এই বৌদ্ধ ধর্মে মধ্যম মার্গের যে ব্যবস্থা, এটা খুব ভালো। নাহলে একবার ভেবে দেখো, একজন গৃহস্থকে যদি বলা হয় যে 10টা শীলকেই পালন করো, কি করে করবে সে? আর যদি জবরদস্তি চাপিয়ে দেওয়া হয় যে না, এটা করতেই হবে, এটা বাধ্যতামূলক, আরে ভাই ওর সংসার আছে, বউ বাচ্চা আছে, ঠিক আছে, তো সবগুলো কি করে করবে? দেখো, 5-এর পর যেগুলো আছে, অসময়ে ভোজন না করা। তো একজন গৃহস্থ, সে কাজ করে, বাইরে খাটে, খায়, খাওয়ার কি টাইম থাকে যে খাবার টাইম ধরে ধরে খাবো? এগুলো কাদের? যারা কোটিপতি পয়সাওয়ালা লোক, তারা 12টার মধ্যে লাঞ্চ করবে। বাট যে দিন মজুর, সে খাটছে, তার কাছে পয়সা কামানোটা বেশি ইম্পর্টেন্ট। তো খাবারের সময় ঠিকঠাক থাকে না, ঠিক আছে। তারপর ধন সঞ্চয় না করা। তো একজন গৃহস্থ, তাকে ঘর সংসার চালাতে হবে, তো ধন সঞ্চয় তো করতেই হবে। তারপর স্ত্রীদের কাছ থেকে দূরে থাকা, তো বাকি মহিলাদের কাছ থেকে দূরে থাকা, এটা তো ভালো জিনিস, আর এটা হওয়াও দরকার, ঠিক আছে। কিন্তু নিজের যে বউ, তার কাছ থেকে যদি দূরে থাকা হয়, তাহলে কাহে কা গৃহস্থ, হ্যাঁ, কাহে কা দাম্পত্য জীবন। তো ওটাই বলেছে যে গৃহস্থদের জন্য প্রথম 5টি শীল আর ভিক্ষুকদের জন্য 10টি শীল পালন করা অনিবার্য। কারণ ভিক্ষুকদের তো না বিয়ে হয়, না তাদের গৃহস্থ কোনো জীবন থাকে, তারা নিজেদের ঘর দুয়ার ছেড়ে দিয়ে তো ভিক্ষুক হয়, ঠিক আছে। বলা ঢুকেছে? তো গৃহস্থদের জন্য প্রথম 5টি শীল এবং ভিক্ষুকদের জন্য 10টি শীল পালন করা অনিবার্য। চলো আগে বাড়া যাক। গৌতম বুদ্ধ মধ্যম মার্গ বা মধ্যমা প্রতিপাদের উপদেশ দিয়েছেন, যেটা একটু আগেই বোঝালাম যে মধ্যম মার্গ, টাফ না, রিজিড না, গোড়া না, যেটাই করতে হবে, ঠিক আছে। তো মধ্যম মার্গের উপদেশ দিয়েছেন গৌতম বুদ্ধ। নেক্সট হচ্ছে অনিশ্বরবাদের সম্বন্ধে বৌদ্ধ এবং জৈন ধর্মের সমানতা আছে, মানে এই দুটো ধর্মেই ঈশ্বরের মান্যতাকে অস্বীকার করা হয়েছে। আর এটা একটু আগেও দেখলাম যখন তুলনা করছিলাম দুটি ধর্মের, ঠিক আছে। নেক্সট, জাতক কথাগুলি প্রদর্শিত করে যে বোধিসত্ত্বের অবতার মানুষ তথা পশু রূপে হতে পারে। বোধিসত্ত্বের রূপে পুনর্জন্মের দীর্ঘ শৃঙ্খলার অন্তর্গত বুদ্ধ শাক্যমুনি রূপে নিজের অন্তিম জন্ম প্রাপ্ত করেন, কিন্তু এরপরেও মৈত্রেয় তথা অন্য অনাম বুদ্ধের অবতারিত হওয়া এখনো বাকি আছে। তো শাক্যমুনির রূপে বুদ্ধের অন্তিম জন্ম হয়, আর মৈত্রেয় বুদ্ধ আর অন্য যে অনাম বুদ্ধ বা অগণিত বুদ্ধ, এদের আগমন হওয়া এখনো বাকি আছে, ঠিক আছে। তো বোধিসত্ত্বের পুনর্জন্মের দীর্ঘ শৃঙ্খলার অন্তর্গত বুদ্ধ শাক্যমুনি রূপে নিজের অন্তিম জন্ম প্রাপ্ত করেন, মানে অন্তিম জন্ম নেন, কিন্তু এরপরও মৈত্রেয় বুদ্ধ তথা অন্য অনাম বুদ্ধের অবতারিত হওয়া, মানে এদের অবতার নেওয়া, এদের জন্ম নেওয়া এখনো বাকি আছে। এবার দেখো, সর্বাধিক বুদ্ধ মূর্তির নির্মাণ গান্ধার শিল্পে করা হয়েছিল, কিন্তু বুদ্ধের যে প্রথম মূর্তি, সেটা সম্ভবত মথুরা কলায় তৈরি করা হয়েছিল, এটা ধরা হয়। তো এখান থেকে কোয়েশ্চেন আসে যে বুদ্ধের প্রথম মূর্তি কোন কলায় তৈরি করা হয়েছিল? তো গান্ধার মেরো না, মথুরা হবে, কেমন? মথুরা কলায় তৈরি করা হয়েছিল। আর সব থেকে বেশি যে বুদ্ধ মূর্তির নির্মাণ, সেটা গান্ধার শিল্পের অন্তর্গত করা হয়। ওকে, নেক্সট, তিব্বত, ভুটান এবং প্রতিবেশী দেশে বৌদ্ধ ধর্মের প্রচার গুরু পদ্ম সম্ভব করেছেন। এই নামটা মনে রাখবে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো তিব্বত, ভুটান এবং প্রতিবেশী দেশে বৌদ্ধ ধর্মের প্রচার গুরু পদ্ম সম্ভব করেছেন, যিনি গুরু রিনপোছে নামেও পরিচিত, ঠিক আছে। পদ্ম সম্ভবকে গুরু রিনপোছে বলা হয়। আরেনার সম্বন্ধ বৌদ্ধ ধর্মের বজ্রজন শাখা থেকে। আরেনার 123 ফুট উঁচু মূর্তি হিমাচল প্রদেশের রেবালসর ঝিলে বা শোপেমা ঝিলে আছে, এখান থেকেও কোয়েশ্চেন আসে। এনার 123 ফুট উঁচু মূর্তি হিমাচল প্রদেশের রেবালসর ঝিলে পাওয়া যায়। এই নামটা মনে রাখবে, রেবালসর ঝিল বা সোপেমা ঝিল, ঠিক আছে। ভারতে উপাসনা করা প্রথম মূর্তি সম্ভবত বুদ্ধ মূর্তি ছিল। ওকে, এবার দেখো, এখানে ভারতের কিছু গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠের লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্টটা ইম্পর্টেন্ট, আছে তো অনেক, ঠিক আছে। তো সবগুলো দেওয়া হয়নি, যেখান যেখান থেকে এক্সামে কোয়েশ্চেন সম্ভব হয় সেগুলিকেই দেওয়া হয়েছে। তো লিস্টটা যেন ভালো করে মুখস্থ করো। দেখো, লিস্টগুলো খুব ইম্পর্টেন্ট হয়। সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, ঠিক আছে, তারপর মহাজনপদ, এগুলোতে যে লিস্টগুলি লেখানো হয়েছে। আর এমসিকিউ প্র্যাকটিস করার সময় দেখেছো নিশ্চয়ই যে লিস্টগুলো থেকে এক গাদা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। তো লিস্টগুলো ভালো করে মনে রাখবে।
ঠিক। আর এর মানে এটা নয় যে পয়েন্টগুলোকে মিস করে দেবে, পয়েন্টগুলোকেও মনে রাখবে, পয়েন্টগুলোকেও ঠিকঠাক করে রিভিশন করবে। পিডিএফ শেয়ার করবো, টাইম টু টাইম রিভিশন করবে না, 2 থেকে 3 বার। দেখো, রিভিশন করার সব থেকে সঠিক নিয়ম হচ্ছে, আজকে ধরো কোনো একটা টপিক পড়লে, তো রিভিশন কি কাল করবে? তুমি আজ যেটা পড়েছো সেটা কাল কি ভুলে যাবে? ভুলে যাবে না। তো কাল করলে সময়টা নষ্ট করা হবে। রিভিশন করার সব থেকে সঠিক নিয়ম হচ্ছে, আজকে যদি কোনো একটা টপিক পড়ো, এর ঠিক 7 দিন পরে, ঠিক আছে, 7 দিন পরে ফার্স্ট রিভিশন দেবে। 7 দিন পর মোটামুটি 80%, 75% আমরা ভুলে যাই। তো 7 দিন পরে যদি আবার রিভিশন করো, তো জিনিসগুলো আবার রিকল হয়ে যাবে। ঠিক আছে, 7 দিনের পর সেকেন্ড রিভিশন 14 দিন পর দেবে, 14 দিন পর। ঠিক আছে, আর থার্ড রিভিশনটা 21 দিন পর দেবে। ঠিক আছে, আর এই থার্ড রিভিশনটা অতটা জরুরি নয়, কিন্তু ফার্স্ট রিভিশন আর সেকেন্ড রিভিশন, এই দুটো রিভিশন দেওয়া খুব জরুরি। আর যদি কেউ থার্ড রিভিশনটাও দিয়েছো না, সে এ জন্মে তো বাদ দাও, পরে যদি আবার জন্ম পাও না, এই যে এক্ষুনি বোঝালাম জন্মচক্রের যে শৃঙ্খলা, ঠিক আছে, যদি তোমার কর্মক্ষয় না হয়, ঠিক আছে, তো আবার আসতে হবে। তো পরে যদি আবার জন্ম পাও না, সেই জন্মও মনে থাকবে যদি থার্ড রিভিশনটা দিয়ে দিয়েছো। ঠিক আছে, তারপর তুমি ইতিহাসের বইটাকে কোনো কোনায় রেখে দেবে, আর লাগবে না। ঠিক। তো ফার্স্ট রিভিশন আর সেকেন্ড রিভিশন এটা করতেই হবে, থার্ডটা অপশনাল, করতেও পারো না করতেও পারো। ওকে। আর দেখো, ধরো কোনো একটা টপিক তুমি 1 ঘন্টায় পড়লে, তো রিভিশন করার সময় কি আবার 1 ঘন্টা লাগাবে? না, যেটা 1 ঘন্টায় পড়েছো সেটাকে 10 মিনিট রিভিশন করবে। ঠিক আছে, 10 মিনিটে। তো ফার্স্ট রিভিশন 10 মিনিটে, সেকেন্ড রিভিশন এর হাফ সময় মানে 5 মিনিটে করবে। ঠিক আছে, তো বলবে 5 মিনিটে কি করে রিভিশন হয়? তো মানুষ যখন পড়ে না, তখন নিজের একটা শর্ট নোট বানায়, যেটা তুমিই বুঝতে পারবে, তুমি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। তো খাটতে হয়, পড়াশুনো ইয়ার্কি মারা জিনিস নয়, কেমন, তপস্যা একটা। আমি পিডিএফ শেয়ার করব, এমনিতেই পিডিএফটা তোমার ছেঁটেই করা হয়েছে, যেগুলো দরকারি নয় সেগুলোকে বাদ দিয়েই করা হয়েছে। আর যারা স্মার্ট হবে তারা এই নোট থেকে নিজেদের বোঝার মতো আরো ছোট নোট করে নেবে। আরো ছোট মানে পয়েন্টগুলোকে বাদ দেবে না, নিজের বোঝার মতো শর্ট নোট করে নেবে। ঠিক আছে, অল্প অল্প করে লিখে শর্ট নোট করে নেবে, যেটা তোমাকে এক্সামের একদিন আগে বাদ দাও না, এক্সাম হলের সামনে দাঁড়িয়ে রিভিশন করতে হেল্প করবে। একদম ছোট ছোট শর্ট নোট পকেটে চলে যাবে। ঠিক আছে, তো দুটো রিভিশন করবে, ফার্স্ট রিভিশন, সেকেন্ড রিভিশন। পিডিএফ শেয়ার করা হবে, সেখান থেকে টাইম টু টাইম রিভিশন করবে। ঠিক আছে, কোনো রকম কোনো চাপ নেওয়া দরকার নেই। এই কাজগুলো করলে এক্সাম হলে 100% পারফর্ম করতে পারবে। ঠিক আছে, 1%ও চুকবে না। কেমন? তো দেখো, প্রথম মঠ হচ্ছে তাবো মঠ, এটাকে টাবো বলে। ঠিক আছে, টাবো, টাবো বা তাবো মঠ। তো এটা রয়েছে স্ফীতি ঘাটিতে, হিমাচল প্রদেশের স্ফীতি ঘাটিতে। ওকে। নেক্সট হচ্ছে নামগাল মঠ। তো নামগাল মঠ রয়েছে ধর্মশালাতে, হিমাচল প্রদেশের ধর্মশালাতে। নেক্সট হেমিশ মঠ, এটা লাদাখে রয়েছে। কেমন? নেক্সট হচ্ছে থিকসে মঠ, এটাও লাদাখে রয়েছে। নেক্সট শাসুর মঠ, এটা লাহুল এবং স্পিতি জেলার, হিমাচল প্রদেশের লাহুল এবং স্পিতি জেলায় রয়েছে শাসুর মঠ। নেক্সট হচ্ছে মিন্দ্রলিং বা মিন্ড্রোলিং মঠ, মিন্ড্রোলিং মঠটা রয়েছে দেরাদুন, উত্তরাখণ্ডে। নেক্সট রুমটেক মঠ, এটা গ্যাংটকে রয়েছে, সিকিমের গ্যাংটকে। নেক্সট হচ্ছে তাওয়াং মঠ, এটা অরুণাচল প্রদেশে রয়েছে। নেক্সট হচ্ছে নামড্রোলিং মঠ, তো একটু আগে দেখলাম মিন্ড্রোলিং, এটা হচ্ছে নামড্রোলিং। মিন্ড্রোলিং দেরাদুন উত্তরাখণ্ডে রয়েছে, আর নামড্রোলিং মহীশূরে রয়েছে, কর্ণাটকের মহীশূরে। ওকে। আর লাস্ট হচ্ছে বোধিমন্দা মঠ, আর এটা রয়েছে বোধগয়া বিহারে। আর এই মঠেই বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। ঠিক আছে, আর এটা ইউনেস্কোর একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মাথায় রাখবে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। কেমন? তো বোধিমন্দা মঠ, যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন, আর এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ওকে। তো এই ছিল তোমাদের টপিক নাম্বার 1.7, বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্ম তোমাদের কমপ্লিট হলো। ওকে। তো এবার আমরা টপিক নাম্বার 1.8, ইসলাম ধর্মটাকেও দেখে নেব। টপিকটা ছোটই, ওই জন্য বৌদ্ধ ধর্মের সাথে এটাকে করে নি। কেমন?
নাহলে আবার এর জন্য আলাদা করে একটা ক্লাস নিয়ে আসতে হবে, শুধু শুধু সময় নষ্ট হবে। তার থেকে বরং আমরা নেক্সট ক্লাসে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং ইসলাম ধর্মের ওপর যে এমসিকিউ গুলি হয় সেগুলিকে প্র্যাকটিস করব, ঠিক আছে? ধার্মিক আন্দোলন রিলেটেড যত এমসিকিউ হয় সেগুলিকে প্র্যাকটিস করে নেব। ওকে, তো চলো দেখো টপিক নম্বর 1.8 ইসলাম ধর্ম। প্রথম পয়েন্ট হচ্ছে ইসলাম ধর্মের সংস্থাপক, স্থাপনা কে করেছিলেন? তো হজরত মোহাম্মদ সাহেব। হজরত মোহাম্মদ সাহেবের জন্ম 570 খ্রিস্টাব্দে মক্কাতে হয়েছিল। দেখো, গৌতম বুদ্ধের জন্ম, মহাবীরের জন্ম, তারপর এদিকে হজরত মোহাম্মদ সাহেবের জন্ম। তো জন্ম ডেট, মৃত্যু ডেট বারবার বলছে এটা যে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সামে জিজ্ঞেস করে। ওকে, তো বিশেষ খেয়াল রাখবে। হজরত মোহাম্মদ সাহেবের পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা, ঠিক আছে? তো মহাবীর স্বামীর পিতার নাম, মাতার নাম, গৌতম বুদ্ধের পিতার নাম, মাতার নাম সব বোঝানো হয়েছে, ঠিক আছে? তো হজরত মোহাম্মদ সাহেবের পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম কি? আমিনা। হজরত মোহাম্মদ সাহেব 610 খ্রিস্টাব্দে মক্কার কাছে হীরা নামক গুফাতে জ্ঞান প্রাপ্ত করেছিলেন। তো মহাবীর স্বামী রিজুপালিকা নদীর তীরে শাল বৃক্ষের নিচে জ্ঞান প্রাপ্ত করছেন। একই রকম ভাবে গৌতম বুদ্ধ বোধগয়াতে পিপল বৃক্ষের নিচে জ্ঞান প্রাপ্ত করছেন। আর দেখো, মোহাম্মদ সাহেব মক্কার হীরা নামক গুফাতে জ্ঞান প্রাপ্ত করছেন। তো কত সিমিলারিটি! একই তো, একই রকম, একটু আলাদা। কেউ গাছের নিচে করছে, কেউ গুফাতে করছে, ঠিক আছে? তো ধর্মের মধ্যে সিমিলারিটি আছে। যখন তুমি কুরআন পড়বে, গীতা পড়বে, বাইবেল পড়বে, তো কমন জিনিস, এদের যে সারাংশ সেটা কমন পাবে। আর এদেরকে পালন করা মানুষগুলো লড়ে কেটে মরছে, তফাৎ বার করে ঘুরে বেড়াচ্ছে। ধর্মে যখন কোনো তফাৎ নেই, তখন এটাকে পালন করা অনুযায়ীরা, যে সমস্ত মানুষরা পালন করছে, তারা কেন এত তফাৎ বার করে, ভিন্নতা বার করে, সাম্প্রদায়িক হয়ে ঘুরে বেড়ায়, মারকাট করে? দেখো, একজন ব্যক্তি সাম্প্রদায়িক তখনই হতে পারে যখন সে নিজের ধর্মের ভালো দিকটা জানবে। প্রত্যেকটা ধর্মের ভালো দিক আছে, খারাপ দিক আছে, ঠিক আছে? ধরে নাও এটা এ ধর্ম আর এটা বি ধর্ম, এরও ভালো দিক আছে, এরও খারাপ দিক আছে। তো একজন ব্যক্তি ধরে নাও এই ধর্মের, তো এ শুধুমাত্র নিজের ধর্মের ভালো দিকটা জানে, খারাপ দিকটা জানে না, ঠিক আছে? আর অন্যের ধর্মের শুধুমাত্র খারাপ দিকটা জানে, ভালো দিকটা জানে না। তো একজন ব্যক্তি যখন নিজের ধর্মের ভালো দিকটা জানবে আর খারাপ দিকটা জানবে না, আর অন্যের ধর্মের খারাপ দিকটা জানবে, ভালো দিকটা জানবে না, তখনই সে সাম্প্রদায়িক ব্যক্তি হতে পারবে। আর যদি কেউ নিজের ধর্মের ভালো দিক খারাপ দিক, অন্যের ধর্মের ভালো দিক খারাপ দিক জেনে যায় না, তো কোনো দিনই সে সাম্প্রদায়িক হতে পারবে না, সে নিউট্রাল হয়ে যাবে। কি বুঝলে? তো সাম্প্রদায়িক তারাই হয়, অথবা সাম্প্রদায়িক তাদেরকেই বানানো হয় যাদের মাথায় নেই, যাদের হাঁটুতে বুদ্ধিটা আছে, যারা তার্কিক নয়, যাদের মধ্যে লজিক আছে, যারা যুক্তি তর্কের সাথে জিনিসগুলোকে বিশ্লেষণ করতে জানে, তারা কোনো দিনই সাম্প্রদায়িক হতে পারবে না। শিক্ষা তাদেরকে হতেই দেবে না। তারা জানবে গীতা এটা বলেছে, কোরআন এটা বলেছে, ঠিক আছে? কি বাইবেল এটা বলেছে, এর ভালো দিক এই এই এই, এর খারাপ দিক এই এই এই। তো কি করে হবে? সে হবেই না। আর তাকে যদি কোনো ধর্মগুরু এসে কিংবা নেতারা, দেখো ধর্মগুরুদের জন্য দাঙ্গা হয় না, যতক্ষণ পর্যন্ত ধর্মগুরুরা জ্ঞান দেবে না চুপচাপ শুনবে, ঠিক আছে? জ্ঞানগুলো নেবে। আর যখন সেই জ্ঞানটা কোনো নেতা দেবে না, ওখান থেকে সোজা কেটে পড়বে। নেতারা যখন যখন ধর্মের জ্ঞান দেয় না, তখন তখন দাঙ্গা হয়। নেতারা নিজেদের রাজনৈতিক যে স্বার্থ সেটাকে চরিতার্থ করার জন্য দুটো সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করে, ডিভাইড অ্যান্ড রুল। শুনেছ হয়তো টার্মটা। তো রাজনেতার মুখ থেকে ধর্মের কথা কোনোদিন শুনবে না, যেই বলবে ওখান থেকে দৌড়, পুরো দৌড়। হ্যাঁ, ধর্মগুরুদের অধিকার আছে, তারা বেদ পড়েছে, কোরআন পড়েছে, বাইবেল পড়েছে, তারা জ্ঞানী। আর রাজনেতারা নিজেদের পড়াশোনাটা করেনি, মালগুলো 4 পাস করেনি, আর নেতাগিরি করছে, আর এরা দেবে ধর্মের জ্ঞান। তো এদের জন্য ধার্মিক দাঙ্গা হয়, লড়াই হয়। নাহলে প্রত্যেকটা ধর্ম ভালো, ঠিক আছে? প্রত্যেকটা ধর্ম ভালো, প্রত্যেকটা ধর্মের মানুষ ভালো, সবাইকে সম্মান করা দরকার, মিলেমিশে থাকা দরকার। তো পয়েন্ট হচ্ছে
যে একজন ব্যক্তি সাম্প্রদায়িক তখনই হবে যখন সে শুধুমাত্র নিজের ধর্মের ভালো দেখতে জানবে। আমি কোনো ধর্মের নাম নিচ্ছে না, চলো এর জায়গায় আমি হিন্দুই বলছি, কারণ আমি তো হিন্দু। তো কি হিন্দু ধর্মে খারাপ দিক নেই? আমি আমার যত হিন্দু ভাই আছে তাদের যদি জিজ্ঞেস করি যে কি ভাই, একটা জ্যান্ত মেয়েকে তার স্বামী মারা গেছে বলে তাকে যদি চিতায় পুড়িয়ে দেওয়া হয়, সতী করে দেওয়া হয়, এর থেকে নোংরা জিনিস কি হয়? ঠিক আছে, হিন্দু ধর্মের অনেক উপলব্ধি আছে, অনেক অনেক মানছি, কিন্তু খারাপ দিক নাই বললে চলবে? এটা কি ধার্মিক গোঁড়ামো নয়? একজনকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া, তার জীবনের অধিকার, তার গরিমাময় জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার, কি সব মানে এমনি নাকি? তো প্রত্যেকটা জিনিসের আমি একটাই বললাম, ঠিক আছে, আমি তর্কে যেতে চাইছি না। তো প্রত্যেকটা ধর্মের ভালো দিকও আছে, প্লাস পয়েন্টও আছে, আর নেগেটিভ খারাপ দিকও আছে। তো একজন ব্যক্তি তখনই সাম্প্রদায়িক হবে যখন সে শুধুমাত্র নিজের ধর্মের ভালো দিক জানবে, যে আমার ধর্মে এই, আমার ধর্ম ওই, আমার নবী এই, আমার এই ওই, ঠিক আছে। সে নিজের খারাপ দিকগুলো জানবে না নিজের ধর্মের। যখন জেনে যাবে না, তার মুখটা বন্ধ থাকবে, সে নিউট্রাল, ঠিক আছে, সে বায়াসড হতেই পারবে না, সে মিলেমিশে থাকবে, ঠিক আছে। যে বৈচিত্র্য, ডাইভার্সিটি, সেটাকে সম্মান করবে। ভারতবর্ষের একতা, অখণ্ডতা, ঠিক আছে, ইন্টিগ্রিটি, সেটাকে সলিড করার চেষ্টা করবে, মিলেমিশে থাকবে। ভারতের যে ইন্টারনাল সিকিউরিটি, সেটাকে কোনোদিন কম্প্রোমাইজ করবে না, ঠিক আছে, সম্মান করবে। জানবে যে এইসবে কিছু রাখা নেই। একসময় ইউরোপ, ধর্মযুদ্ধ হয়েছিল ইউরোপে, ক্রুসেড, ওরা এত মারকাট করেছিল, এত মারকাট করেছিল না, ওই মারকাট ক্ষয়ক্ষতি করার পর ওদের চোখটা খুলেছে যে ধর্মতে কিছু নেই। ধর্ম শুধু চারটে দেয়ালে ঘরের ভেতরে পালন করা জিনিস। ঘরের বাইরে যেই সমাজে পা রাখবো, আমাদের কারো ধর্ম নেই, আমরা সবাই মানুষ। আর আমরা কিসে ফোকাস করব? উন্নতিতে করব, ঠিক আছে, উন্নতি। আজকে দেখো ইউরোপ, আমেরিকা কোন জায়গায় চলে গেছে। আর যারা ধর্ম নিয়ে পড়ে আছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তো ভারতের তো বাদ দাও, ভারত তাও পদে আছে, বাংলাদেশ আর পাকিস্তানের দেখো কি অবস্থা। পা দিতে মন করবে না, সালা নরক হয়ে বসে আছে, পা দিতে মন করবে না। যেখানে সেখানে ড্রেন, যেখানে সেখানে আবর্জনা, ঠিক আছে। ভারতও আছে কিন্তু কম আছে। ভারত কি, ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তো ভারতে যেখানে মানে শিক্ষা পৌঁছায়নি, যেখানে যেখানে শিক্ষার হার কম আছে, সেখানেই শুধুমাত্র এই ধার্মিক গোঁড়ামিগুলো দেখতে পাবে। বাকি যেখানে শিক্ষা পৌঁছে গেছে, ওখানে এত ধর্ম নিয়ে মাতামাতি নেই। আর আশা করা যায় যে ভবিষ্যতে যেটুকু বাকি আছে সেটুকুও থাকবে না, ঠিক আছে। ভারতও উন্নতিতে ফোকাস করবে, টেকনোলজিতে ফোকাস করবে, ঠিক আছে। তো এইগুলো থেকে মুক্ত হবে। দেখো, খারাপ জিনিস নয় মুক্ত হওয়া মানে যে আমি বলছি যে না একদম পালন করো না, এটা না। এটা অন্তঃকরণের জিনিস, ঠিক আছে। তোমার বিশ্বাস তুমি মানো, এটার জন্য যদি দাঙ্গা হয় তাহলে তো খারাপ, তাই না? এটার জন্য যদি কারো প্রাণ যায়, আগুন লেগে যায়, তো খারাপ। তো ইউরোপে ধর্মযুদ্ধ, ক্রুসেড যখন বিশ্ব ইতিহাস করাবো তখন পড়াবো, ঠিক আছে। তো দেখবে ইউরোপে মার্কাট করার পর ওদের চোখ খোলে, মানে রক্ত দেখে নেয়, মার্কাট দেখে নেয়, লাশ দেখে নেয়, তারপরে ওদের গিয়ে জ্ঞান খোলে যে না না, এইসবে কিছু রাখা নেই, ঠিক আছে, নিজের কাজে মন দিই, উন্নতি করি, ঠিক। তো আমাদের প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা, জৈন দেখে নাও, বুদ্ধ দেখে নাও, এই যে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, প্রত্যেকটা ধর্মে সিমিলারিটি আছে। মহাবীর জৈন ঋজুপালিকা নদীর তীরে শাল বৃক্ষের নিচে জ্ঞান প্রাপ্ত করছেন। গৌতম বুদ্ধ বিহারের বোধগয়াতে পিপল বৃক্ষের নিচে জ্ঞান প্রাপ্ত করছেন। আর দেখো হজরত মোহাম্মদ সাহেব 610 খ্রিস্টাব্দে মক্কার কাছে হীরা নামক গুফাতে জ্ঞান প্রাপ্ত করছেন। বুঝতে পারছো কত এক, কত সিমিলার এগুলো? তাহলে নেক্সট, 24শে ডিসেম্বর 622 খ্রিস্টাব্দে পয়গম্বরের মক্কা থেকে মদিনার যাত্রা ইসলাম জগতে মুসলিম সম্বত বা হিজরি সম্বত নামে পরিচিত। তো 24শে ডিসেম্বর 622 খ্রিস্টাব্দে পয়গম্বর মোহাম্মদ সাহেব যখন মক্কা থেকে মদিনা যাত্রা করেছিলেন, মক্কা থেকে মদিনায় ফিরে গিয়েছিলেন, তো সেটা ইসলাম জগতে মুসলিম সম্বত বা হিজরি সম্বত নামে পরিচিত। নেক্সট হচ্ছে হজরত মোহাম্মদের বিবাহ 25 বছর বয়সে খাদিজা নামক বিধবার সঙ্গে হয়েছিল। হজরত মোহাম্মদের যে স্ত্রী, ওনার যে বিবি, ওনার নাম কি? খাদিজা। তো মোহাম্মদ সাহেব 25 বছর বয়সে খাদিজা নামক বিধবার সঙ্গে বিবাহ করেছিলেন। আর বলতো মহাবীর স্বামীর স্ত্রীর নাম কি, আর গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি? একটু আগেই বললাম যে গোলমাল করবে না। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে যশোধরা, কেমন? ধরা ধরা। আর মহাবীরের যশোদা,
কেমন? মিক্স করো না, মিক্স করলে এক্সাম হলে হেগে আসবে। ঠিক আছে, বারবার বলছি। চলো, এই যে দেখো মক্কা, আর এটা হচ্ছে মদিনা। এই যে সবুজ রঙের যে গম্বুজটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা মদিনা। আর এটা মক্কা, এই কালো চারকোনা বক্সের মতো। আর কত সুন্দর ডিজাইন দেখো পাশের দেয়ালগুলো। তো মক্কা থেকে মদিনার যে যাত্রা, সেটা কি? ইসলাম জগতে মুসলিম সম্পদ বা হিজরি সম্পদ নামে পরিচিত। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে হজরত মোহাম্মদের কন্যার নাম ছিল ফাতিমা এবং জামাইয়ের নাম ছিল আলী। এই আলী নামটা ইম্পর্টেন্ট। কেমন? এই যে শিয়া সুন্নির যে বিভাজন মুসলিম ধর্মে, তো ওটা বোঝার জন্য এই নামটা লাগবে, মনে রাখবে, আলী। তো হজরত মোহাম্মদের কন্যার নাম ফাতিমা এবং জামাইয়ের নাম ছিল আলী। নেক্সট হচ্ছে পবিত্র কুরআন। মুসলিম ধর্মের যে পবিত্র গ্রন্থ কুরআন, তো সেই কুরআনকে মহান আল্লাহ তালার পক্ষ থেকে ফরিস্তা বা দেবদূত, এই নামটা মনে রাখবে, জিবরাইল। ঠিক আছে? তো কুরআনকে আল্লাহ তালার পক্ষ থেকে ফরিস্তা বা দেবদূত জিবরাইল আরবি ভাষায় মোহাম্মদ সাহেবকে সম্প্রেষিত করেছিলেন। হজরত মোহাম্মদ সাহেবকে দেবদূত জিবরাইল আল্লাহ তালার পক্ষ থেকে, ঠিক আছে, ফরিস্তা বা দেবদূত হিসাবে এই কুরআনটা সম্প্রেষিত করেছিলেন। ওকে। নেক্সট হচ্ছে কুরআন ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ। আর পয়গম্বর মোহাম্মদ সাহেব কুরআনের শিক্ষাগুলির উপদেশ দিতেন। কুরআনের মধ্যে যে শিক্ষাগুলি লেখা ছিল, তো ওইগুলির উপদেশ পয়গম্বর মোহাম্মদ সাহেব জনসাধারণকে দিতেন। ওকে। নেক্সট হচ্ছে হজরত মোহাম্মদ সাহেবের মৃত্যু 8 জুন 632 খ্রিস্টাব্দে হয়েছিল। আর ওনাকে মদিনায় কবর দেওয়া হয়। ঠিক আছে, হজরত মোহাম্মদ সাহেবকে মদিনায় কবর দেওয়া হয়। নেক্সট হচ্ছে হজরত মোহাম্মদ সাহেবের মৃত্যুর পর ইসলাম ধর্ম সুন্নি এবং শিয়া নামক দুটি পন্থে বিভাজিত হয়ে যায়। তো জৈন ধর্ম দুটি পন্থে বিভাজিত হয়, কি কি? শ্বেতাম্বর আর দিগম্বর। একই রকম ভাবে বৌদ্ধ ধর্ম দুটি পন্থে বিভাজিত হয়, মহাযান এবং হিনযানে। আর দেখো ইসলাম ধর্মটাও দুটি পন্থে বিভাজিত হচ্ছে, শিয়া এবং সুন্নিতে। তো বর্তমান যে বিশ্বের ম্যাপ রয়েছে, তো সেই বিশ্বের ম্যাপে কোন দেশে শিয়া মুসলিম বহু সংখ্যক আছে আর সুন্নি মুসলিম বহু সংখ্যক আছে জানো? তো শিয়া সব থেকে বেশি রয়েছে ইরানে, আর সুন্নি রয়েছে সৌদি আরবিয়াতে। আর সুন্নি শুধু সৌদি আরবিয়াতেই নেই, বিভিন্ন জায়গাতে রয়েছে। আমাদের ভারতেও সুন্নি মুসলিম রয়েছে, ভারত, পাকিস্তান। ঠিক আছে, তো সুন্নি মুসলিম পরিমাণে বেশি রয়েছে। ওকে। তো এই বিভাজনটার কারণ কি? তো হজরত মোহাম্মদ সাহেবের মৃত্যুর পর ওনার যে উত্তরাধিকারী, খলিফার পদ নিয়ে ঝামেলা হয়। তো সুন্নি মতে যারা বিশ্বাস করেন, এদের অনুযায়ী হজরত মোহাম্মদ সাহেবের যে বন্ধু ছিলেন আবু বকর, ওনাকে উত্তরাধিকারী এরা ধরেন। ঠিক আছে, কিন্তু শিয়া সম্প্রদায়, শিয়া মতের যারা লোক ছিলেন, শিয়া মতে যারা বিশ্বাস করতেন, ওনারা হজরত মোহাম্মদ সাহেবের যে জামাই আলীকে ওনার উত্তরাধিকারী ধরেন। তো আলীকে যারা হজরত মোহাম্মদ সাহেবের উত্তরাধিকারী মনে করেন, তারা হলেন শিয়া সম্প্রদায়ের লোক। আর আবু বকরকে যারা মনে করেন, তারা হচ্ছেন সুন্নি সম্প্রদায়ের লোক। মাথায় থাকবে। তো এই হচ্ছে শিয়া সুন্নি সম্প্রদায়ের বিভাজনের কারণ। ঠিক আছে, তো হজরত মোহাম্মদ সাহেবের মৃত্যুর পর ইসলাম ধর্ম সুন্নি এবং শিয়া নামক দুটি পন্থে বিভাজিত হয়ে যায়। ওকে। সুন্নি তাদের বলা হয় যারা সুন্নাতে বিশ্বাস করতেন, আর সুন্না হলো পয়গম্বর মোহাম্মদ সাহেবের কথন তথা কার্যগুলির বিবরণ। আর শিয়া কি? তো শিয়া আলীর শিক্ষায় বিশ্বাস করতেন তথা আলীকে মোহাম্মদ সাহেবের ন্যায়সম্মত উত্তরাধিকারী মানতেন। আলী মোহাম্মদ সাহেবের জামাই ছিলেন, শুরুতেই বলেছিলাম আর একটু আগেও বোঝালাম। ঠিক আছে, তো শিয়া আলীর শিক্ষায় বিশ্বাস করতেন তথা আলীকে মোহাম্মদ সাহেবের ন্যায়সম্মত উত্তরাধিকারী মানতেন। আর আলী কে ছিলেন? মোহাম্মদ সাহেবের জামাই ছিলেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে আলীকে 661 খ্রিস্টাব্দে হত্যা করা হয় এবং আলীর পুত্র হোসেনকে 680 খ্রিস্টাব্দে হত্যা করা হয়। আর হত্যাটা ইরাকের কারবালা নামক স্থানে করা হয়। আর এই দুই হত্যা শিয়াকে নিশ্চিত পন্থ বা নিশ্চিত মতের রূপ দিয়ে দেয়। ওকে। তো আলীকে 661 খ্রিস্টাব্দে এবং আলীর পুত্র হোসেনকে 680 খ্রিস্টাব্দে হত্যা করা হয়। দেখবে না মুসলিমদের জুলুস বের হয় হাতের মধ্যে ব্লেড নিয়ে, কেমন বুকে, তারপর পিঠে চাবড়ায়, পুরো একদম রক্তাক্ত করে নেয়, হাই হাই করে, হাই হুসেন করে। দেখেছো নিশ্চয়ই। তো এই মৃত্যুর জন্যই ওরা নিজেদের শোকটাকে ব্যক্ত করে। ঠিক আছে, হুসেন, হাই হুসেন, হাই হুসেন, হাই হাই করে নিজের দুঃখটাকে প্রকাশ করে। ওকে। নেক্সট হচ্ছে পয়গম্বর মোহাম্মদ সাহেবের উত্তরাধিকারীকে খলিফা বলা হতো। একটু আগেই বোঝালাম যে পয়গম্বর মোহাম্মদ সাহেবের মৃত্যুর পর ওনার যে উত্তরাধিকারী, খলিফা পদের জন্য যে ঝামেলাটা হয়, কিছু লোক মনে করতেন যে ওনার যে বন্ধু আবু বকর হবে, তারা সুন্নি হলেন। আর কিছু লোক মানতেন যে না, ওনার জামাই হবেন ন্যায়সম্মত উত্তরাধিকারী, তো তারা হলেন শিয়া। ওকে। তো
তো পয়গম্বর মোহাম্মদ সাহেবের উত্তরাধিকারীকে খলিফা বলা হয়। নেক্সট হচ্ছে ইসলাম জগতে খলিফার পদ 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আর এর ব্যাপারে আমরা বিস্তারে পড়বো যখন বিশ্ব ইতিহাস পড়ব। ওকে, বিশ্ব ইতিহাসে যখন প্রথম বিশ্বযুদ্ধ পড়বো তখন ডিটেলসে জানবো। আপাতত এটুকুই জানো যে ইসলাম জগতে খলিফার পদ 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, আর এটিকে তুর্কি শাসক মুস্তাফা কামাল পাশা সমাপ্ত করেছিলেন। আর এই নামটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো সব বিশ্ব ইতিহাসে কাজে দেবে। তো এটিকে তুর্কি শাসক মুস্তাফা কামাল পাশা সমাপ্ত করেছিলেন। ওকে, এবার দেখো ইবন ইসহাক, এই নামটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ইবন ইসহাক নামক ব্যক্তি সর্বপ্রথম মোহাম্মদ সাহেবের জীবন চরিত লেখেন। ঠিক আছে, তো এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করে দেয় যে নিম্নের কে মোহাম্মদ সাহেবের জীবন চরিত লেখেন? তো উত্তর হয়ে যাবে ইবন ইসহাক। নেক্সট, পয়গম্বর মোহাম্মদ সাহেবের জন্মদিনটিকে ঈদে মিলাদ উন নবী পরব হিসাবে পালন করা হয়। ঠিক আছে, ঈদে মিলাদ উন নবী পরব। ওকে, তো পয়গম্বর মোহাম্মদ সাহেবের জন্মদিনটিকে ঈদে মিলাদ উন নবী পরব হিসাবে পালন করা হয়। নেক্সট, ভারতে সর্বপ্রথম ইসলামের আগমন আরবি আক্রমণকারীদের মাধ্যমে হয়েছিল। 712 খ্রিস্টাব্দে আরবিরা সিন্ধ প্রদেশ জয় করেন। সিন্ধের যে দাহির, ঠিক আছে, ওনাকে পরাস্ত করেন। তো যখন মধ্যকালীন ভারতের ইতিহাস শুরু করব তখন এই লাইনটা দিয়ে শুরু করব, কেমন? তো ভারতে সর্বপ্রথম ইসলামের আগমন আরবি আক্রমণকারীদের মাধ্যমে হয়েছিল। আর 712 খ্রিস্টাব্দে আরবিরা সিন্ধু প্রদেশ জয় করেন এবং সর্বপ্রথম ভারতের এই ভাগে ইসলাম একটি গুরুত্বপূর্ণ ধর্ম হয়ে ওঠে। ইসলাম ধর্মের যে প্রসার ভারতের এই ভাগেই সর্বপ্রথম হয়, কেমন? এবার দেখো, নামাজের সময় মুসলমানরা মক্কার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। মক্কার দিকে মুখ করে নামাজ পড়ে মুসলিমরা। আর ভারতে মক্কা কোন দিকে পড়ে? তো ভারতে মক্কা পশ্চিম দিকে পড়ে, কেমন? ভারতে মক্কা পশ্চিম দিকে পড়ে। আর মক্কার যে দিশা, ওটাই কি বলা হয়? কি বলা হয়, কয়েশি বল অয়াকার। মক্কার দিশাকে কি বলা হয়, মাথায় থাকবে। তো এই ছিল তোমাদের টপিক নাম্বার 1.8, ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্ম তোমাদের কমপ্লিট হলো। তো টপিক নাম্বার 1.6 জৈন ধর্ম কমপ্লিট হয়ে গেছে। আজ টপিক নাম্বার 1.7 বৌদ্ধ ধর্ম, আর টপিক নাম্বার 1.8 ইসলাম ধর্ম, দুটিকে কমপ্লিট করে দিলাম। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা ধর্মীয় আন্দোলন রিলেটেড যত রকমের এমসিকিউ হয় এক্সামে, যত রকমের কোয়েশ্চেন সম্ভব হবে সেগুলিকে প্র্যাকটিস করব। ওকে, তাহলে চলো আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবার নেক্সট ক্লাস দেখা হচ্ছে। থ্যাংক ইউ।